ছাত্র শিবিরের সঙ্গে প্রথমত জামাত শিবিরের কাঠামোগত কোনো কিংবা চিন্তা চেতনা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার সঙ্গে ছাত্র শিবিরের সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নেই। ছাত্র শিবিরের প্যানেলে যে সকল নারী প্যানেলিস্টরা রয়েছেন, নারীরা প্রার্থিতা করছেন, বরঞ্চ তারা সবচেয়ে বেশি সাইবার বুলিং এবং অসম্মানজনক পরিস্থিতির শিকার হচ্ছেন। ছাত্র শিবির সবসময় এই ক্যাম্পাসগুলোর নারী শিক্ষার্থীদের ভোট সবচেয়ে বেশি পেয়েছে। ছাত্র শিবির এই ক্যাম্পাসের নারীদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ এবং ছাত্র শিবিরের দ্বারাই নারীরা সবচেয়ে বেশি মর্যাদা পাবে। ছাত্র শিবিরের কাঠামোটাই এমন যে ছাত্র শিবির আসলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেই। আমরা আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য। সঠিক নেতৃত্ব আসলে দেশ জাহাঙ্গীরনগর বদলে যাবে, দেশটাও বদলে যাবে। আগামী 11ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জাকসু নির্বাচন 2025। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে স্বতন্ত্র এবং সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ক্রিয়াশীল সংগঠনেরও নেতৃবৃন্দ। আমরা এই সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে রয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। বিভিন্ন বেড়াজালের মধ্যে আপনারা আটকা রয়েছেন বলা চলে। বিভিন্ন প্রার্থীদের কাছে আমরা শুনতে পাচ্ছি, অন্যান্য ছাত্র সংসদে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, তাদের ডিবেট হচ্ছে, তাদের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হচ্ছে, কিন্তু আপনাদের এইখানে বিশেষ বেড়াজাল রয়েছে। এই বিশেষ বেড়াজালে কতটুকু আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন একজন প্রার্থী হিসাবে এবং ভোটারদের কাছে কতটুকু পৌঁছাতে পারলেন? জি, ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন কিন্তু নানা ডামাডোল পেরিয়ে, অনেক দীর্ঘসূত্রিতার পেরিয়ে আসলে এই পর্যায়ে এসেছে। 4 বারের মতো এই প্রশাসনিকভাবে এই তারিখগুলো দেওয়ার পর অবশেষে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের মধ্যে একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছিল। তার পরবর্তীতে এখন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটি আসলে সবার জন্য খুব উৎসবমুখর পর্যায়ের জায়গা। কিন্তু এর পাশাপাশি যে জায়গাগুলো রয়েছে, আসলে নির্বাচনে একজন প্রার্থী নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তার ভিউগুলো, তার এক্সপেকটেশনগুলো, তার প্ল্যানগুলো শিক্ষার্থী বা ভোটারদের কাছে তুলে ধরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তার আচরণবিধির জায়গায় এত কড়াকড়ি আরোপ করেছে যে সামান্য ডায়ালগ, ডিসকাশন কিংবা ডিবেটগুলো ক্ষেত্রে তারা শিথিল হতে পারেনি। আমার কাছে মনে হয় এটা একটা নির্বাচনের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল যে শিক্ষার্থীরা প্রার্থীদের কাছ থেকে ভিউস এক্সচেঞ্জ করবে এবং একই সাথে তাদের এই জিনিসটা তাদের নির্বাচনী যে সিদ্ধান্ত গ্রহণে অনেক বেশি ভূমিকা রাখবে এবং তাদের এই জায়গায় অনেক বেশি স্বচ্ছতা নিরূপণ হবে। তো সেই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে শৈথিল্যতা দেখাতে পারেনি। এটা আসলে আমাদের কাছেও মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে এই জায়গাটায় একটু শিথিল হতে পারতো। সবশেষ পেরিয়ে আসলে যেই নির্বাচনী পরিবেশ এগোচ্ছে, আমরা আশা রাখছি নিরাপত্তা পরিবেশ, সকল শঙ্কা পেরিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার দক্ষতা দেখিয়ে একটি সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দেবে। আপনি যেহেতু ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এবং আপনাদের বিশাল বড় একটি প্যানেল রয়েছে, সব মিলিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আসলে বিভিন্ন গুঞ্জন রয়েছে এবং বিভিন্ন উৎকণ্ঠাও রয়েছে বলা চলে, এবং বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে অভিযোগ রয়েছে যে নির্বাচনী পরিবেশের মধ্যে এক ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা বা আপনাদের পক্ষে অনেক শিক্ষকের প্রচারণারও অভিযোগ উঠেছে আর কি। সব মিলিয়ে আসলে এই বিষয়টিকে কীভাবে দেখছেন এবং যারা সাধারণ ভোটার রয়েছে আপনার, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আর কি? দেখুন, প্রথমত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত আমাদের যেই প্যানেল, সেই প্যানেলের নাম সমন্বিত শিক্ষার্থী জোট, যেখানে আমরা ছাত্র শিবিরের পাশাপাশি গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এমন অনেককেও রেখেছি এবং একই সাথে ক্যাম্পাসে যারা রাজনৈতিক ব্যানারে নেই কিন্তু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে তাদেরকেও রেখেছি। এবং আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ আসলে আনা হচ্ছে, আমার মনে হয় না এইগুলো আসলে খুব ডমিনেন্ট কোনো অভিযোগ। যে শিক্ষকের ব্যাপারে, শিক্ষকদের প্রভাবিত করার ব্যাপারে, সেটা একটা জায়গায় একজনের পোস্টে, আমাদের একজন প্রার্থী, জিএস প্রার্থীর পোস্টে শিক্ষকরা বলেছেন যে আমি তার প্রতি প্রশংসামূলক কথা বলেছেন আর কি। এটা আসলে আমার কাছে মনে হয় অবচেতন মনেই এসেছে, তখন মাত্র নির্বাচনের শুরুর ধাপ। সেই সময় আসলে হয়তো নির্বাচনের এই আচরণ বিধিগুলো নিয়ে অনেক বেশি কেয়ারফুল ছিল না, কিন্তু সেটা আসলে শিক্ষকের একজন শিক্ষার্থীর প্রতি যে ভালোবাসা, আন্তরিকতার জায়গাটা আসলে বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন। পরবর্তীতে বুঝতে পেরেছিলেন যে আসলে এটা নির্বাচন কেন্দ্রিক ব্যাপারের সঙ্গে আসলে একটু সাংঘর্ষিক। পরবর্তীতে ওই পোস্টটা আসলে অনলিমি করে রাখা হয়েছে। আমার কাছে মনে হয় সামগ্রিকভাবে এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছে এই জায়গা থেকে যে আমরা আসলে সাংগঠনিকভাবে অনেক বেশি সুশৃঙ্খল। এই ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা এবং একটি ছাত্র সংগঠন হিসেবে শিক্ষার্থীদের জন্য যেই বেনিফিটের জায়গাগুলো রাখা যায়, যে কন্ট্রিবিউশন রাখা যায়, সেই কন্ট্রিবিউশন রাখার জায়গায় আমরা অনেক বেশি অগ্রগামী ভূমিকা পালন করেছি। তাদের সমস্যাগুলো সলভ করার ট্রাই করেছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, তাদেরকে আরও কীভাবে ভালো একটা এনভায়রনমেন্ট আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব সেই জায়গা থেকে আমরা দেওয়ার এফোর্ট দিচ্ছি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে শিক্ষার্থীরা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছে এবং আমাদেরকে আরও তাদের পাশে পেতে চায়। মাঠের যে বাস্তবতা, আপনারা কোনো ধরনের চাপ অনুভব করছেন কিনা
এবং নির্বাচনী যে পরিবেশ পরিস্থিতি রয়েছে আপনারা কতটুকু আর কি আশাবাদী? আমার কাছে মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই কালচারাল এবং পলিটিক্যাল এনভায়রনমেন্ট, এটা কম্পারেটিভলি বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য জায়গা থেকে কম্পারেটিভলি বেটার। এখানে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটি দল, প্রত্যেকটি বর্ণের মানুষ একসঙ্গে সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগকে বিতাড়িত করেছি, স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমরা সে জায়গা থেকে আসলে আমাদের মধ্যে একটা আন্তঃসম্প্রীতির জায়গা এখনও বজায় আছে, আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের জায়গা রয়েছে। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় আমরা এখনও সেই জায়গাটা ধরে রাখতে পারছি। কিন্তু এই জায়গাটা আসলে কতটুকু ধরে রাখা পারস্পরিক আন্তরিকতার দ্বারা সম্ভব, সেটি আসলে দেখার বিষয়। পুরো ক্যাম্পাস জুড়েই একটি আমি যদি বলি গুঞ্জন বা অভিযোগ মালা রয়েছে যে ছাত্র শিবিরের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বুলিং করা হয়, ট্যাগিং করা হয়, বিভিন্ন ধরনের হেনস্থা করা হয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে আর কি। এই বিষয়টিকে আসলে কিভাবে আপনি ক্লিয়ার করবেন এবং আপনার ভোটারদের উদ্দেশ্যে একটু যদি বলতেন আসলে তারা কিভাবে বিষয়টি নিয়ে ক্লিয়ার হবে? ঘটনাটি বরং উল্টো, যে ছাত্র শিবিরের প্যানেলে যে সকল নারী প্যানেলিস্টরা রয়েছেন, নারীরা প্রার্থিতা করছেন, বরঞ্চ তারা সবচেয়ে বেশি সাইবার বুলিং এবং অসম্মানজনক পরিস্থিতির শিকার হচ্ছেন। সে জায়গায় উল্টো আমাদেরকে এখানে ডোমিনেন্ট রোলে রাখাটা এটা আসলে খুবই অবান্তর। আমাদের নারী প্যানেলিস্টকে যখনই তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নয়, ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নন, তিনি যখন আমাদের প্যানেলে অন্তর্ভুক্ত হলেন, তাকে শুধুমাত্র আমাদের প্যানেলে অন্তর্ভুক্ত, ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলে সমন্বিত শিক্ষার্থী জোটে অন্তর্ভুক্ত হওয়ার কারণে ওনারকে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম্মানজনক কমেন্ট করা হয়েছে, তাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, তাকে তার মোরালিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, সব কিছু নিয়ে প্রশ্ন করা হয়েছে। চরম কুরুচিপূর্ণ পরিবেশ। এবং আমরা দেখতে পেয়েছি ক্যাম্পাসে যারা এই নারী অধিকার নিয়ে সবচেয়ে বেশি সরব ভূমিকা নিজেদেরকে পালন করে বলে দাবি করেন, তারাই বরঞ্চ এই কাজগুলো বেশি করেছেন। তো এই জায়গাতে আসলে তাদের দাবির সঙ্গে সাংঘর্ষিক, কিন্তু এই দাবিগুলো আসলে কারা করছে সেটাও দেখতে হবে। দাবিগুলো তারাই করছে যারা আসলে নিজেদের সাংগঠনিক সুশৃঙ্খলতা রাখতে পারেন না, নিজেদের বিরুদ্ধে আসলে নারী হেনস্থার ফিরিস্তির খুবই লাইন লম্বা। সে জায়গায় আমাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, বরঞ্চ আমাদেরকেই আক্রমণ করে সে জায়গায় আমাদের উপরে দোষ চাপানো হচ্ছে। এটা আসলে আমার কাছে মনে হয় সচেতন শিক্ষার্থীরা খুবই এই ব্যাপার নিয়ে অবগত আছেন এবং তারা এই ব্যাপারে সরব রয়েছেন। আমরা মনে করি এই সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার, নারীর প্রতি সহিষ্ণু হওয়ার জায়গাটা সবাই মিলে চর্চা করা দরকার। আমরা যতটুকু জানি আপনারাই হচ্ছে যে সমস্ত সংরক্ষিত আসনগুলো রয়েছে বা পদগুলো রয়েছে যদি বলি, সেই পদের বাইরে কোনো নারী সদস্য প্রার্থী দেননি। এই বিষয়টি নিয়ে অনেক গুঞ্জন রয়েছে, সাধারণ শিক্ষার্থী, প্রার্থী, অন্য দলের বা আপনাদের প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে ভোটার টানার যেই মেসেজে তারা ব্যবহার করছেন, এই বিষয়টিকে আসলে একটু কীভাবে ক্লিয়ার? দেখুন, এটিকে বিভিন্নভাবে দেখা যায়। অনেকে 6টা কোটাটাও ফিল আপ করতে পারেননি, অনেকে 6টা যেই নারী সংরক্ষিত আসন রয়েছে তার চেয়েও বেশিও রেখেছেন। নানানজনকে নানানভাবে প্রশ্ন করাই যায়, কিন্তু আসলে এখানে দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ। আমরা আসলে 6টি সংরক্ষিত আসন নারীদেরকে কোটা ফিল আপ করার পাশাপাশি আমাদের এই দৃষ্টিভঙ্গি আমরা রাখি যে আমরা আসলে শুধুমাত্র নারী নয়, যে কোনো ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের যেই অধিকার রয়েছে, তার যে নিজস্ব যে ভ্যালুস রয়েছে, সেই ভ্যালুসের প্রতি আমি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থাকব এবং সেই ভ্যালুসগুলো আমার ভ্যালুসকে কখনো কন্ট্রাডিক্ট করবে না এবং আমি সেই আমার ভ্যালুসগুলো তার উপর চাপিয়ে দেবো না। প্রত্যেকে নিজের মতো করে চলবে। সেই জায়গায় আমরা খুবই উদার জায়গায় রয়েছি। সেই জায়গা থেকে নারীদের সংরক্ষিত আসন কোটা ফিল আপ করা, কম রাখা কিংবা বেশি রাখা, এটা তো আসলে সব কিছু মানদণ্ড সেট করে দেয় বলে আমি মনে করি না। এমনও প্রশ্ন আমরা শুনেছি যে ছাত্র শিবির বা ছাত্র দল, অর্থাৎ যে সমস্ত রাজনৈতিক ক্রীড়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারা যদি জিতে বা তারা যদি বিভিন্ন প্যানেলে তাদের যে সমস্ত পদগুলো রয়েছে সেখানে যদি তারা খুব ভালো দমেই জিতে, তাহলে সেই ভবিষ্যতের চেপে বসবে পুরনো যে সমস্ত কালচার রয়েছে, বিভিন্ন বুলিং যেটি বলছিলাম, র্যাগিং, ট্যাগিং এবং দমনপীড়ন হলে পর্যন্ত আমরা দেখেছি। এই সমস্ত বিষয়গুলো আসার একটি শঙ্কা বা গুঞ্জন উঠেছে এবং আপনি যেহেতু ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের, এক্ষেত্রে আপনার অবস্থানটা যদি আমাদেরকে একটু। আমার মনে হয় এটা অন্য কোনো দলের শিক্ষার্থীরা জানেন যে অন্য কোনো দলের ক্ষেত্রে এই সম্ভাবনা থাকলেও ছাত্র শিবিরের ক্ষেত্রে কোনোভাবে এই সম্ভাবনা নেই এবং আমরা আত্মবিশ্বাসের সঙ্গেই বলতে পারি যে এইরকম ক্যাম্পাসের এনভায়রনমেন্ট চেঞ্জ করা, ক্যাম্পাসের মধ্যে পুরনো সেই ছাত্রলীগীয় কায়দার সংস্কৃতি ফিরে আনা, এটা কখনোই ছাত্র শিবিরের দ্বারা সংগঠিত হবে না। ছাত্র শিবিরের কাছে সবসময় শিক্ষার্থীরা নিরাপদ, ক্যাম্পাস নিরাপদ, ক্যাম্পাস প্রশাসনের প্রত্যেকটা স্টেক হোল্ডার নিরাপদ। সেই জায়গা থেকে যেই সংখ্যাগুলো সংখ্যাগুলো বলা হয় যে একটা প্যানেলিস্টের ফুল প্যানেল যদি আসলে বিজয়ী হয়ে আসে, প্রথমত সেটা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আসবে, দ্বিতীয়ত তারা এই ম্যান্ডেটের কারণেই আসবে যে তারা আসলে প্রত্যেকের রাইটসকে যথাযথভাবে মূল্যায়ন করবে, প্রত্যেকের যেই ভ্যালুস, প্রত্যেকের যে আউটলুকগুলো রয়েছে সেই আউটলুককে তারা প্রপারলি অনার করবে।
আমার কাছে মনে হয় কোনো ছাত্র সংগঠন ইনক্লুডিং ছাত্র শিবির যদি তার সেই ম্যান্ডেট নিয়ে এসে সেই জায়গার ব্যত্যয় ঘটায়, শিক্ষার্থীরা তাদেরকে মেনে নেবে না। অবশ্যই ছাত্র শিবির এই জায়গায় কনফিডেন্ট যে ছাত্র শিবির অবশ্যই সকল মতের গুরুত্ব দেওয়ার জন্য সেই জায়গায় নির্বাচিত হলে, প্রত্যেকে যদি প্যানেলিস্ট হয়ে ফুল প্যানেলও নির্বাচিত হয়, তারা অবশ্যই ক্যাম্পাসের এনভায়রনমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। কোনোভাবেই তারা প্রতিকূল পরিবেশ তৈরির ক্ষেত্রেও হবে না। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমর্থিত একজন প্রার্থীর অভিযোগ করেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে ছাত্র শিবির এই ছাত্র সংসদ নির্বাচন করছে, যা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার, যেহেতু ছাত্র শিবির বা তাদের যেই মূল যেই রাজনৈতিক দল রয়েছে অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামী, তাদের মুক্তিযুদ্ধের অবস্থান নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক রয়েছে। এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন, বা সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই প্রশ্নের উত্তরে? এটি একটি অবান্তর পর্যালোচনা। ছাত্র শিবিরের সঙ্গে প্রথমত জামাত শিবিরের কাঠামোগত কোনো কিংবা চিন্তা চেতনা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার সঙ্গে ছাত্র শিবিরের সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নেই। ছাত্র শিবির নিজের ডিসিশন নিজে নেয়। ইভেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিসিশনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বডি নেয়। সেই জায়গা থেকে জামাত কিংবা মুক্তিযুদ্ধ প্রসঙ্গকে টেনে নিয়ে এসে জোর করে একটা সুতো মেলানোর চেষ্টা করাটা আসলে খুবই যুক্তিযুক্ত না। বরঞ্চ তাদের ক্ষেত্রে যদি বলা যায়, সেক্ষেত্রে তাদের সংগঠনের ফিরিস্তি যদি নিয়ে আসা যায়, সেক্ষেত্রে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা এই ক্যাম্পাসে কিংবা তাদের কার্যক্রমকে অফিসিয়ালি দাপ্তরিকভাবে করার জায়গাগুলো অনেক বেশি। কিন্তু এটা কোনো ফ্যাসিবাদের কোনো জায়গা না। এখানে সবাই সবার গণতান্ত্রিক মত চর্চা করবে, সবাই সবার ভ্যালুসগুলো শেয়ার করবে। যা শিক্ষার্থীরা গ্রহণ করবে ততটুকু গ্রহণ করবে না, যতটুকু গ্রহণ করবে না ততটুকু বর্জন করবে। কিন্তু কাউকে থাকতে দেব না, কারো মতকে গ্রহণ করব, সে থাকতে পারবে সে থাকতে পারবে না, সে এটা বলতে পারবে না, এটা বলার ক্ষমতা কোনো ছাত্র সংগঠনের নেই। এবং এই রাজনীতি যদি কেউ ফিরিয়ে আনতে চায়, তাদেরকে শিক্ষার্থীরা সবার আগে প্রত্যাখ্যান করবে। শিক্ষার্থীদের আসলে কিভাবে বার্তা দিবেন? শিক্ষার্থীদের বার্তাটা খুবই সহজ। শিক্ষার্থীরা তাদের কাছ থেকে দেখছে ছাত্র শিবির কেমন, ছাত্র শিবিরের তার সহপাঠী কেমন, তার সিনিয়র কেমন, তার চারপাশের বন্ধুরা কেমন, তার হলের রুমমেটরা কেমন, সেটা দিয়ে আসলে জাজ করবে। কিন্তু অনলাইনে ফ্রেমিংয়ে বায়বীয় কিছু প্রোপাগান্ডা, বায়বীয় কিছু বয়ান যদি মার্কেটে যে ভাসমান থাকে, সেগুলো দিয়ে আসলে ছাত্র শিবিরকে জাজ করাটা হবে সম্পূর্ণ মিডিয়া ফ্রেমিং এবং আধিপত্যবাদী চর্চার একটা প্রয়াস। সেই জায়গাতে ছাত্র শিবিরকে ভালোভাবে গ্রহণ করার জন্য ছাত্র শিবিরের যে কার্যক্রমগুলো রয়েছে, ছাত্র শিবির শিক্ষার্থীদের গঠনমূলক কোনো কার্যক্রম করে, তার দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই, তার নিজেদের মধ্যে কোনো অন্তর্কোন্দল নেই, মারামারি নেই, কমিটি নিয়ে মারামারি নেই, পদ নিয়ে মারামারি নেই, চেয়ার ভাঙাভাঙি নেই, এই জায়গাগুলো নেই। এই জায়গাগুলো শিক্ষার্থীরা তো এমনই চায়। শিক্ষার্থীরা একটা ছাত্র সংগঠনের কাছ থেকে আসলে এমনই চায় যে যারা আসলে ছাত্রছাত্রীদের ক্যারিয়ারে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে, কিন্তু ক্যাম্পাসে তাদের অস্থিতিশীলতার কারণ হবে না, অস্বস্তির কারণ হবে না। সেই জায়গাটা ছাত্র শিবির খুব ইজিলি সার্ভ করছে। তো সুতরাং ছাত্র শিবিরকে শিক্ষার্থীরা গ্রহণ করবে, এটাই স্বাভাবিক, এবং আমরা তাদের পাশে কাজ করে যাব, এটাই স্বাভাবিক। কোনো প্রকার ষড়যন্ত্র আসলে এই বয়ানগুলোকে আসলে প্রতিষ্ঠিত করতে পারবে না। জাকসুতে 49% নারী ভোটার, আর নারী ভোটার নিয়ে আমরা বা নারীদের সঙ্গে ছাত্র শিবিরের সম্পর্ক নিয়ে নানান ধরনের প্রশ্ন উত্তর আপনি দিলেন। সব মিলিয়ে যদি এক কথায় বলতে চান, জাকসুর যারা নারী ভোটার রয়েছে তাদেরকে আপনি কি বলবেন, এবং কেন আপনাদেরকে বা ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে নারীরা ভোট দিবে? বিগত সময়ে ছাত্র সংসদ নির্বাচনগুলো পর্যালোচনা করতে দেখা যায় ছাত্র শিবির সবসময় এই ক্যাম্পাসগুলোর নারী শিক্ষার্থীদের ভোট সবচেয়ে বেশি পেয়েছে। এবং আমরা এখনও বিশ্বাস করি, এখানে আমরা যখন মুভ করছি, রুমে যাচ্ছি, বিভিন্ন ফ্যাকাল্টিগুলোতে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি তাদের স্বতঃস্ফূর্ত সাড়া রয়েছে আমাদের প্রতি। তারা আমাদেরকে যথেষ্ট ইতিবাচকভাবে নিচ্ছে এবং আন্তরিকভাবে গ্রহণ করছে। মিডিয়াতে যত ফ্রেমিং রয়েছে বা বাতাসের যত গুঞ্জন রয়েছে, এগুলো কোনোটাই আসলে প্রভাবিত করছে না, কারণ তারা তাদের চারপাশ দেখছে, ছাত্র শিবিরকে খুব কাছ থেকে দেখছে, ছাত্র শিবিরের মোরাল গ্রাউন্ডগুলো দেখছে, ছাত্র শিবিরের নৈতিকতা সম্পর্কে তারা যথেষ্ট অবগত। তারা প্র্যাকটিক্যালি দেখছে, থিওরি দিয়ে নয়, তারা প্র্যাকটিক্যালি দেখছে ছাত্র শিবির কেমন, তারা মাঠে নিজের চোখে দেখছে। সেই জায়গা থেকে তাদের আস্থার জায়গাটায় রাখা খুবই স্বাভাবিক যে ছাত্র শিবিরের এমন কোনো বাজে রেকর্ড নেই, এমন কোনো নৈতিক স্ফোরণের রেকর্ড নেই যেখানে বিভিন্ন ছাত্র সংগঠনে তাদের ফিরিস্তির অভাব নেই। তো সেই জায়গা থেকে ছাত্র শিবির এই ক্যাম্পাসের নারীদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ, এবং ছাত্র শিবিরের দ্বারাই নারীরা সবচেয়ে বেশি মর্যাদা পাবে এবং তাদের প্রতি শ্রদ্ধাশীলতার জায়গা সবচেয়ে বেশি পাবে। এটা আসলে প্র্যাকটিক্যালি প্রুভড। নির্বাচন 11ই সেপ্টেম্বর নির্বাচন হবে, নির্বাচনে হার জিত অবশ্যই রয়েছে, এবং জিতবে তো একজন এবং হারবে অনেকে। সব মিলিয়ে আসলে যদি নির্বাচনের ফলাফল আপনাদের প্যানেল বা আপনার বিপক্ষে যায়, ওই ক্ষেত্রে আসলে পরবর্তীতে আপনারা কি করবেন? আমাদের ছাত্র শিবিরের যেই কাঠামো, যেই কর্মসূচি কিংবা আমাদের যেই পরিকল্পনা, সেটা আসলে সবসময় জাকসু কিংবা যে কোনো পর্ষদ থেকে যে এরকম আসলে একটা সার্ভিস শিক্ষার্থীরা পেতে পারে, সেটা আসলে না থাকলেও ছাত্র শিবির থেকে আসলে সেটা পাবে। ছাত্র শিবিরের কাঠামোটাই এমন যে ছাত্র শিবির আসলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেই।
শিক্ষার্থীদের গঠনমূলক ডেভেলপমেন্টের জন্য, তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, তার একাডেমিক ডেভেলপমেন্টের জন্য, তার বিভিন্ন প্রবলেম সলভিংয়ের জন্য ছাত্র শিবির কাজ করবে। সুতরাং আমাদের কোনোভাবেই থেমে থাকার সুযোগ নেই। আমরা যদি নির্বাচিত হই তাহলে এই কাজগুলো আরও বেগবান হবে, আর যদি নির্বাচিত না হই কোনোভাবে কোনো সমস্যা নেই, আমরা সকলকে সাথে নিয়ে আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাব। এক্ষেত্রে আমাদের কোনো অপ্রাপ্তির জায়গা নেই। আমরা আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি, আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য। সে জায়গা থেকে আমাদের কখনোই অবহেলা করার সুযোগ নেই, আমাদের কখনো দমে যাওয়ার সুযোগ নেই, আমাদের কখনো ক্লান্ত হওয়ার সুযোগ নেই। সুতরাং আমরা মনে করছি আমাদের কার্যক্রম সবসময় চলমান থাকবে, এবং শিক্ষার্থীরা আমাদেরকে যদি মনে করে এই নির্বাচিত হওয়ার দ্বারা কাজ করা আরও বেশি সুযোগ রাখা উচিত, তাহলে আমরা সেখানে নির্বাচিত করব, কোনো সমস্যা নেই। আপনাদের ইসলামী ছাত্র শিবিরের যে সমর্থিত প্যানেল, সেটির নাম দিয়েছেন সমন্বিত শিক্ষার্থী জোট। আসলে এই সকল শিক্ষার্থীকে যে এগিয়ে নিয়ে যাওয়ার বিশেষ বার্তাটা আসলে কি? সাধারণ শিক্ষার্থীরা কেন আপনাদেরকে ভোট দিবে? কারণ আমরা সকল মতের উপর শ্রদ্ধাশীল। কারো মত কারো উপর চাপিয়ে দেওয়া, ইসলামী মূল্যবোধই এটাই বলে। ইসলাম এটাই বলে যে কারো উপর কারো মত চাপিয়ে দেওয়া যাবে না। সেই জায়গা থেকে আমরাও এই প্র্যাকটিসই করি। এই ক্যাম্পাসে আমার আইডিওলজি থাকবেই, আমার আউটলুক থাকবে, আমার ভিউজ থাকবেই, আমার মূল্যবোধ থাকবে। সেই মূল্যবোধগুলো আমি চর্চা করব, অন্যের কাছে আমি প্রচার করতে পারি, কিন্তু কারো উপর চাপিয়ে দেব সেই রাইটস আমাকে স্বয়ং ইসলাম দেয়নি। সেই জায়গায় আমি কোনোভাবে আমার এই রাইট নেই, আমি আরেকজনের কী করবে না করবে সেই জায়গায় আমি ডিটেক্ট করে দেবো বা ডিফাইন করে দেবো। সুতরাং আমরা এই জায়গাটাই চর্চা করতে চাচ্ছি। ইসলাম আমাদেরকে যেভাবে বলে সবার মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সবাইকে তার অধিকার চর্চা করতে দেওয়া, সেই জায়গাটাই আমরা করছি। সুতরাং এই জায়গা থেকে আমরা আসলে সমন্বিত শিক্ষার্থী জোট কিংবা ইনক্লুসিভিটির যে জায়গাটা, আমাদের এই জায়গাটা খুবই পরিষ্কার। দীর্ঘ সময় আমরা আলোচনা করলাম, এর মধ্যেও যদি কোনো বার্তা থাকে ভোটারদের উদ্দেশ্যে? ভোটারদের প্রতি বার্তা, আমাদের সমাজে সৎ লোকের চেয়ে অসৎ লোকের চেয়ে সৎ লোক অনেক বেশি, কিন্তু সমস্যাটা হলো অসৎ লোকের ডোমিনেন্সটা অনেক বেশি, যে কারণে সৎ লোকের মতটা তুলে আসা যায় না। তো আমার কাছে মনে হয় এই সৎ লোকরা যদি আসলে তাদের সততাকে সমাজে প্রতিফলিত করতে পারে, তাদের শক্ত জায়গাটা জানান দিতে পারে, তাহলে আসলে সমাজটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। সমাজটা এত বেশি যে অস্থিতিশীল পরিবেশ বা আমাদের এত বেশি ডিসকমফোর্টের জায়গাগুলো থাকবে না। এবং নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, যার কথা এবং কাজের মিল রয়েছে তাদেরকে আসলে আস্থা রাখা উচিত। কোনোভাবেই কোনো প্রকার মতাদর্শ দ্বারা কিন্তু গোপনীয়তা দ্বারা সেগুলো দিয়ে আসলে জাজ করা উচিত না। আমার কাছে মনে হয় এই ট্রান্সপারেন্সির জায়গা দিয়ে যদি জাজ করা যায়, সঠিক নেতৃত্ব আসলে দেশটা জাহাঙ্গীরনগর বদলে যাবে, দেশটাও বদলে যাবে। ধন্যবাদ আপনাকে মাজহারুল ইসলাম, আমাদের এনপিবি নিউজের যে ক্যাম্পাস টক, এই ক্যাম্পাস টকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, মাজহারুল ইসলাম যেটি বলছিলেন যে সকল দল মতের ঊর্ধ্বে গিয়ে যিনি কথায় এবং কাজে মিল রাখবেন এমনই প্রার্থী খুঁজে নেবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই অবস্থা দেখতে এবং সেই ফলাফল দেখতে 11ই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের সকলকেই অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্তই আমাদের সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছে আপাতত।